আগের ভিডিওতে ভাইয়ের পক্ষে কথা বলেছিলাম, ভাবির বিরুদ্ধে কথা বলেছিলাম। এইবার ভিডিওতে ভাবিকে নিয়ে কিছু বলি, তাহলে শোনেন। আগামীকাল আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু আমার পকেটে একটা 2 টাকার সিরা নোটও নেই। ভাবি রান্না করছে, ভাবলাম ভাবির কাছে টাকা চাইতে হবে। যদিও দাঁড় হিসাবে নিব, তবে কখনো শুট করতে পারবো বলে মনে হয় না। কিচেনে এসে ভাবির দিকে তাকাতেই বুঝলাম ভাবির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। নিশ্চয়ই ভাইয়ার সাথে ঝগড়া করেছে, না হলে মেজাজ এত গরম কেন? আমি যে ভাবির পাশে দাঁড়িয়ে আছি তা ভাবি ইচ্ছে করে খেয়াল করছে না। একটু পর ভাবি আমার দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কিরে হ্যাবলের মতো হা করে দাঁড়িয়েছিস কেন? কি বলবি বল, বলে তাড়াতাড়ি বিদায় হ। আমি তখন বললাম, না মানে তোমার মেজাজ বোধহয় একটু গরম আছে, থাক পরে বলবো। ভাবি আমার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল। আমি তখন খায় ওখানেই দাঁড়িয়ে রইলাম। ভাবির যে মেজাজ, টাকার কথা বললে আগুনে ঘি ডালা হবে, কিন্তু না বলে উপায় নেই, টাকা লাগবেই। শেষে বলেই ফেললাম, ভাবি কিছু টাকা লাগবে। ভাবি তখন বললো, কি করবি টাকা দিয়ে? আমি বললাম, তেমন কিছু না, কিন্তু লাগবে। ভাবি তখন বললো, তো আমাকে বলছিস কেন? আমি কি টাকার গাছ নাকি যা তুই চাইবি আর আমি টুপ করে পেরে দিয়ে দিব? বাসায় কি আমি একাই আছি? বাবা মা ভাই চোখে পড়ে না? তাদের কাছে গিয়ে টাকা চাইতে পারিস না? তাদের কাছে গিয়ে টাকা চাইলে কি মুখে ফুসকা পড়ে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা দিতে পারবো না। আমাকে বিরক্ত না করে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ। তখন আমি কিচেন থেকে বেরিয়ে এলাম। আগে অনুমান করা উচিত ছিল ভাবির মেজাজ গরম, এখন কিছু বলা যাবে না। এ বাসায় ভাবি আমার একমাত্র আশা ভরসা। আব্বুর কাছে তো যেতেই পারি না ভয়ে। আম্মুর কাছে গেলে দিবে একটা ধমক, আর ভাইয়ের কাছে গেলে এমন ভাবে আমার দিকে চাইবে যে আমি টুটে পড়ুয়া একটা বাচ্চা। তার চাহনি দেখেই আমি শেষ। বিকালে মন খারাপ করে ছাদে বসে গান শুনছিলাম, তখনই ভাবি এসে বলল, কিরে কফি খাবি? আমি তখন ভাবির দিকে চাইলাম, দেখলাম 2 হাতে 2টা কফির কাপ, একটা আমাকে দিয়ে ভাবি কফিতে চুমুক দিয়ে বলল, ছোট দেবরের কি মন খারাপ? আমি কিছুই বললাম না, নিঃশব্দে কফির কাপে চুমুক দিলাম। ভাবি আমার হাতে টাকা গুছিয়ে দিয়ে বলল, 5,000 টাকা আছে, এতে হবে তো? আমি ভাবির দিকে তাকাইলাম। আমি কিছু বলার আগেই ভাবি বলল, সকালে মেজাজটা এত খারাপ ছিল, তোর বাজার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, তাকে তো কিছু বলতে পারিনি, তাই তোকে বলে সুদ দিছি। তোকে জারি দেওয়ার জন্য 5,000 টাকা দিলাম, এবার তো একটু হাসবি। আমি ভাবির দিকে তাকিয়ে হেসে ফেললাম। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে গেছে খেয়ালই করিনি। বাসায় আসতে আসতে 1টা বেজে গেল। আমি আগে কখনো এত রাত পর্যন্ত বাড়ি থাকিনি। দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে কলিং বেল চাপলাম। দ্বিতীয়বার কলিং বেল চাপার আগেই দরজা খুলে গেল। দরজা খুলতেই দরজার উপরে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই ভাবি বলল, কোন রকম কোনো শব্দ করবি না, পা টিপে টিপে সোজা রুমে চলে যাবি। তোর টেবিলে খাবার রেখে এসেছি, এটা খেয়ে ঘুমিয়ে পড়বি। সকালে কেউ জিজ্ঞেস করলে বলবি 11টার আগেই বাসায় এসেছি। আমি তখন বললাম, কিন্তু তুমি না ঘুমিয়ে আমার জন্য বসে আছো কেন? ভাবি তখন বলল, আমি ঘুমালে আপনার পিঠে কাল সকালে একটা মায়ের মাটিতে পড়তো না, সব আপনার পিঠে পড়তো। এখন কথা না বলে তাড়াতাড়ি রুমে যা। আমি নিঃশব্দে রুমের দিকে পা বাড়ালাম। আমি বুঝতে পারলাম ভাবি ড্রয়িং রুমেই আমার জন্য বসেছিল। কলিং বেলের শব্দে কারো ঘুম ভেঙে যাবে বলে দ্বিতীয়বার বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল। বন্ধুদের সাথে বাইক নিয়ে লং ড্রাইভে যাইবো, কিন্তু ভাইয়ের কাছে কিছুতেই বাইকের চাবিটা চাওয়া সাহস হচ্ছে না। তাই আমি ভাবিকে বললাম। ভাবি তখন বলল, কোনো একটা ব্যবস্থা করে দেবো।